মুগ ডালের কারি বানাতে অনেক তেলের কিন্তু প্রয়োজন হচ্ছে না, খুব হেলদিভাবে এই কারিটা আপনি বানিয়ে নিতে পারবেন। প্রথমে 1 ঘন্টার জন্য মুগ ডালটাকে ভিজিয়ে নিতে হবে। 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। ভেজানোর পর ছাঁকনিতে নিয়ে পুরো জলটা ঝরিয়ে নিয়ে তবেই বাটতে হবে, যাতে এখানে জল জলে না হয়, বেশ টাইট মতন হয়। তাই জন্যে বাটার সময়ও জল ব্যবহার করবেন না, যদি লাগে 1 চামচ দেবেন। তারপর নুন দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে বড়াগুলো খুব নরম হয়। একটা কড়ার মধ্যে জল গরম হয়ে গেলে ওর মধ্যে একটা এই ঝাঁঝরি টাইপের যে থালাগুলো হয় সেগুলোর মধ্যে তেল ব্রাশ করে ওই মুগ ডালের যে বেটে রেখেছিলাম ওটার থেকে নিয়ে বড়ার আকারে এখানে দিয়ে দেবো। একটু তফাৎ করে দিতে হবে জায়গা রেখে, যাতে এগুলো একটু যখন স্টিম হয়ে যাবে একটু বড় হয়ে যাবে সাইজে, তাই একটু জায়গা রেখে এইভাবে দিয়ে দিতে হবে। তারপর যে ঢাকনাটা দেবেন ঢাকনার মুখে একটা কাপড় বেঁধে ঢেকে রেখে 12 থেকে 13 মিনিট হলেই এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম হয়ে গেছে এটা। আর ঠান্ডা 2 মিনিট বাদে এটা বড়াগুলোকে বের করবেন, সঙ্গে সঙ্গে বের করলে কিন্তু বেরোবে না। একটা টমেটো আর 1 চামচ মগজদানা মিক্সিতে বেটে নেব। আর একটা ব্যাচ এইভাবে করে নেবো। একটা ব্যাচ কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। আবার এরকম বড়ার আকারে দিয়ে 12 থেকে 13 মিনিট রাখলেই তারপর আবার 2 মিনিট ঠান্ডা করে বড়াগুলোকে তুলে নিতে হবে। একটা কড়ার মধ্যে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, জিরে, হিং ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর ওই প্রথম দিয়ে দেবো মগজদানা, টমেটো যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 চামচ জিরে, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চামচেরও কম লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। 1 চামচ আদা বাটাও দিলাম, দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে কষে নিলাম। মিক্সি ধোয়া বাটি দিয়ে যে জলটা গেল সেই জলটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপর দেব নুন, স্বাদ মতো নুন আর একটু মিষ্টি, সেটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেলে যে মিক্সিতে ডাল বেটেছিলাম সেই মিক্সিটা ধোয়া জল এখানে দিয়ে দেবো। তাহলে ডালটাও বেশ ঝোলটাও খুব ঘনত্ব হবে আর ওটা নষ্টও হলো না, দুটো কাজই লেগে যাবে। তারপর এরকম ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন একদম ফুটে উঠবে তখন ওই বড়াগুলোকে দিয়ে দেবো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো। ভালো করে যখন ফুটে উঠবে তারপর একদম সব শেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, তেজপাতাগুলোকে ফেলে দিলাম আর ধনে পাতা। তারপর 10 মিনিট মতন রেখে পরিবেশনের জন্য একদম রেডি এই কারি। একদম নিরামিষ, যে কোনো দিন আপনি নিরামিষের দিনে বানিয়ে খেয়ে জানাবেন আপনার কেমন লাগলো।